السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال تعالى آية أخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله 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 কুরআন আমাদের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান। কি কোরআন আমাদের সংবিধান? ইনশাআল্লাহ এই বাংলার জমিনে একদিন এই কোরআন দেওয়ার দেশ চলবে ইনশাআল্লাহ। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান, তবেই তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার রহম যদি থাকে সাথে, ভয় করি না কারো চলার পথে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার উপর যদি আল্লাহ তাআলার রহম থাকে, তাহলে এই দুনিয়াতে আমার আপনার কোনো ভয় আছে? ভয় আছে? দুনিয়াতেও ভয় নাই, আখিরাত কবর জগতে আপনার আমার কোনো ভয় নাই। যদি আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলা আপনার আমার সাথে যদি থাকেন, খোদার রহম যদি থাকে সাথে, ভয় করি না কারো চলার পথে, তবেই তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনারে আমার দুনিয়ার সমস্ত জায়গা থেকে ফারেক করে, সব কাজ থেকে আলাদা করে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী জানা দিতেছেন হাদিসের ভিতরে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সবচেয়ে খারাপ জায়গা বাজার। এই জন্য আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার প্রিয় জায়গা মসজিদে আসার বসার, এবং আপনাকে আমাকে কিছুক্ষণ আল্লাহকে ডাকার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা দান করছেন। কথা বলেন ঠিক? আল্লাহ রব্বুল আলামিন যদি আপনারা আমার সুস্থতা না বানাইতেন, সুস্থতা না দিতেন, তাহলে আমি আর আপনি পা দ্বারা হেঁটে হেঁটে মসজিদে আসতাম।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ প্রদান করছেন, এই জন্য এই সুস্থতার নিয়ামত স্বরূপ আপনি বেশি বেশি ইবাদত করুন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতগুলোকে আরো বাড়ায় দেবেন। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিকলাঙ্গ বানায় নাই, এই জন্য শুকরিয়া আদায় করুন। এই জমিনে এমন অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, হাত নাই, কথা বলেন, পা নাই, চোখ একটা অন্ধ, দুইটা অন্ধ, কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়া আল্লাহ তাআলার সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছি, পা দ্বারা হেঁটে হেঁটে দেখতেছি, এই হাত দ্বারা দেখতেছি, এই হাত পা চোখের হেফাজত করা, এগুলার নিয়ামত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি নিয়ামত পেয়ে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতগুলো আরো বাড়ায় দেয়। এই জন্য সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। আমার থেকে আরো কত মানুষ অসুস্থ হয়ে আছে, আরো গুরুতর অসুস্থ হয়ে আছে, হাসপাতালে আছে, আমার তো হাসপাতালে যাওয়া লাগে না, এই কথা বলেন। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়ামতগুলো বাড়ায় দিবে। বুখারী শরীফের 3464 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বনি ইসরাইলের 3 ব্যক্তির কথা এই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুহতারাম হাজিরিন, আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 3464 নম্বর হাদিসের ভিতরে বলেন, বনি ইসরাইলের 3 ব্যক্তির কথা এই হাদিসের ভিতরে উল্লেখ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এমন 3 ব্যক্তি ছিল, ওই 3 ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষ রূপে বানায়া ওই 3 ব্যক্তির কাছে পাঠাইছেন। হাদিসের ভিতরে, হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিল এমন, একজন ছিল তার শ্বেত রোগ হয়েছে, শরীরের ভিতরে সাদা সাদা ফসকা ফসকা পড়ে, কি পড়ে না আমাদের সমাজে আছে কি নাই, শ্বেত রোগ বলে। এরকম একজন লোকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ফেরেশতা পাঠায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় বলেন, এই ফেরেশতা যা আমার ওই বান্দার কাছে যা। ওই বান্দার কাছে ফেরেশতা আয়েশা বলে যে, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা, তুমি কোনটাকে বেশি মহব্বত করো, কি হইলে তোমার ভালো হইতো? ওই ব্যক্তি বলে যে, আমার তো শ্বেত রোগ হয়েছে, আমার যদি এই শ্বেত রোগ ভালো হয়ে যেত এবং আমার চেহারা যদি সুন্দর হয়ে যেত, কারণ সমাজের ভিতরে চলা যায় না, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে ঘৃণা করে, কথা বলেন ঠিক কিনা? ওইসব লোকদের দেখলে মানুষ একটু ঘৃণা ঘৃণা ভাব আসে না? এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফেরেশতা এসে ওই ব্যক্তির কাছে গেলাম, ওই ব্যক্তিকে ডাইকা বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছে পাঠায় দিয়েছেন। ওই ব্যক্তিকে বলতেছে যে, তোমার কাছে কোন জিনিস পছন্দ? সে বলে, আমার রোগ যদি ভালো হয়ে যাইতো, আমার এই সাদা সাদা শরীরের এগুলা যদি ভালো হয়ে আমার শরীরটা সুন্দর হয়ে যাইতো। ওই ব্যক্তি ফেরেশতা রূপে যেই ব্যক্তি তার কাছে গিয়েছিল, ওই ব্যক্তি তার শরীরে মাসে করে দিল, তার শরীরে স্পর্শ করে দিল। স্পর্শ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার হাতের স্পর্শের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ ভালো করে দিছে। এবং ওই ব্যক্তি বলতেছেন যে, আপনার কাছে আর কোন জিনিস ভালো, আপনার কাছে হইলে আপনার ভালো লাগতো, আপনার কাছে কোন জিনিস প্রিয়? ওই সেতুরকওয়ালা বলতেছে যে, আমার যদি অনেকগুলো উট থাকতো, আমার উট বেশি পছন্দ। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে একটি উটনির ব্যবস্থা করে দিলেন, গর্ভবতী উটনির ব্যবস্থা করে দিলেন, এবং ওখান থেকে চলে গেলেন। ওখান থেকে অপর আরেকজনের কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা
মানুষ রূপে বের হয়ে গেছেন, অন্য মানুষের কাছে চলে গেছেন। ওই মানুষ হলো যে এমন লোক তার মাথায় চুল নাই, কি নাই? তার মাথায় চুল নাই। বুখারী শরীফের হাদিস, তার মাথার ভিতরে চুল নাই, যাকে বলা হয় টাক। কথা বলেন ঠিক কিনা? এই টাকের সমস্যা আমাদের বাংলাদেশে আছে কি নাই? এমন কোনো গাড়ি নাই, আপনি গাড়িতে উঠবেন বিশেষ করে, এমন কোনো গাড়িতে নেই যে টাক সমাধান। মুহূর্তের মধ্যে টাক ভালো হয়ে যায়, এক সপ্তাহের মধ্যে টাক ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম বিভিন্ন বাসে বা আপনি যে এই রুটের বা বিভিন্ন রুটে উঠবেন, এই টাকের সমাধান পেবেন, যে টাক সমাধান। এই টাকের জন্য মানুষ অনেক ওষুধ খায়, কি খায় না? মানুষ অনেক ওষুধ খায়। তো ওই ব্যক্তি যা বলেন যে আপনার কাছে কোন জিনিস প্রিয়? বলতেছে আমার কাছে প্রিয় হলাম যদি আমার মাথায় চুল থাকতো। আমার মাথায় চুল নেই বিদায় মানুষ আমাকে অন্য করে টাক বলে। বলতেছে যে আল্লাহ তাআলার ওই ফেরেশতা মানুষ রূপে চলে গিয়া তার মাথায় স্পর্শ করে দিল। স্পর্শ করার সাথে সাথে তার মাথায় আল্লাহ তাআলা চুল গজায়া দিল। তখন ওই ব্যক্তিকে বলতেছে তোমার কাছে কোন জিনিস প্রিয়, কোন মাল প্রিয়? ওই ব্যক্তি বলতেছে, টাকওয়ালা ব্যক্তি বলতেছে আমার কাছে গাবি, বকরি, গাবি, যে গাবি আছে এই গাবিগুলো আমার কাছে প্রিয়। আমার যদি অনেকগুলো গাবি থাকতো। তখন ওই ব্যক্তি ফেরেশতা রূপে যে ব্যক্তি গেছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশে একটি বকরি দিয়ে আসলেন, গর্ভবতী বকরি, তাকে দিয়ে চলে গেলেন ওখান থেকে। অপর এক ব্যক্তির কাছে গেলাম, অপর ব্যক্তির কাছে যাই, ওই ব্যক্তির কাছে যা বলে তোমার কাছে কোন জিনিস প্রিয়? ওই ব্যক্তি ছিল অন্ধ, চোখে দেখে না। ওই ব্যক্তি বলে আমি তো চোখে দেখি না, আমি যদি চোখে দেখতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। ওই ফেরেশতা তার চোখ মণ্ডলে মাসে করে দিলেন, স্পর্শ করে দিলেন। স্পর্শ করার সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করা হলো তোমার কাছে কোন মাল ভালো, তোমার কাছে কোন মাল পছন্দনীয়? ওই অন্ধ ব্যক্তি বলতেছে আমার কাছে বকরি প্রিয়, ছাগল প্রিয়, ভেড়া প্রিয়। আল্লাহ তাআলা ফেরেশতা তাকে একটি বকরি দিয়ে চলে গেলেন। অনেক দিন পরে আল্লাহ তাআলা আবার পাঠাইছেন এই জন্য, কারণ অনেক দিন হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে। অনেক সময় যখন পার হয়ে গেছে, একটা উটনি থেকে শত শত উটনি হয়ে গেছে। ওই অন্ধ ব্যক্তির শত শত বকরি হয়ে গেছে, যাকে গাবি দিয়েছিল তারও শত শত গাবি হয়ে গেছে একটা গাবি থেকে। আবার মানুষ রূপে আইসা তাকে বলতেছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার নামে তুমি আমাকে কিছু দান করো। এমন অবস্থা, এমন একটা বেশ নিয়ে তার কাছে গেছে যে আমি মুসাফির, অনেক দূর থেকে আসছি, আমাকে কিছু দান করেন, আমি আমার অঞ্চলে যাব। ওই যে প্রথম যাকে সেতুরূপ ভালো করে দেওয়া হলো, যাকে উটনি দেওয়া হয়েছিল, শত শত উটনি হয়েছে, তার কাছে গিয়ে বলে আমাকে কিছু, আমি মুসাফির মানুষ, আমাকে আমার বাড়ি গন্তব্য পৌঁছানোর জন্য তুমি আমাকে কিছু দান করো। ওই ব্যক্তি বলতেছে যে আমি তো অনেক জায়গায় চলাফেরা করি, আমার এখন সময় নাই, আমি দান করতে পারবো না। ওই ফেরেশতা বলতেছে যে আমি তো তোমাকে চিনি, তুমি তো এরকম সেতুওয়ালা ছিলা, তুমি তো মিসকিন ছিলা, তুমি তো গরিব ছিলা, তোমার তো এই ধন সম্পদ অট্টালিকা এগুলো কিছুই ছিল না, এগুলো তো ওই উটনি থেকে হয়েছে। সেই ব্যক্তি বলতেছে না না, আমার এগুলা ওই জায়গা থেকে হয় নাই, আমার পূর্বপুরুষ যারা ছিল তাদের থেকে এই সম্পদ আমার হাতে এসেছে। এই যে প্রথম নাফরমানি, আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছে এটা সে স্বীকার করলো না, শুকরিয়া আদায় করলো না। না, আমার বাপ দাদার ধন সম্পদ, এগুলা আমার পূর্বপুরুষের সম্পদ। তখন ওই ব্যক্তি ওখান থেকে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ফকির বানায় দিলেন যে আগের মতো তার অবস্থা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দ্বিতীয় ওই ব্যক্তির কাছে চলে গেল যে মাথায় চুল ছিল না, মাথায় চুল গজাইছে। ওই ব্যক্তির কাছে যায় বলে আমি অনেক দূর থেকে সফর করে আসছি, আপনি আমাকে কিছু দান করেন,
আমি আমার চলার পথে কোনো কিছু নাই, আমার খাবার নাই, আমার কাছে কোনো দিরহাম বা দিনার নাই, আপনি আমাকে কিছু দান করেন। ওই ব্যক্তি বলেন যে না, আমার কাছে দান করব না, আমি দান করব না, এই কথা বলে দিল যখন, ওই ফেরেশতা আবার ডাক দিয়া বলে যে তুমি তো এরকম টাকওয়ালা ছিলাম, তোমার তো এমন অবস্থা ছিল, তোমার একটাও বকরি ছিল না, একটা বকরি আমি তোমাকে দিয়ে গিয়েছিলাম, ওই বকরি দ্বারা তোমার এই অবস্থা। কয় না, এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই। আবার আল্লাহ তাআলার সাথে দ্বিতীয় ব্যক্তির নাফরমানি, সে এত ধন সম্পদের মালিক হয়েছে, সে তারপরও আল্লাহ তাআলার কাছে স্বীকার করে না যে এগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ওই ব্যক্তির কাছে চলে গেল তৃতীয় ব্যক্তির কাছে। তৃতীয় ব্যক্তির কাছে যাইয়া বলতেছে যে আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে সফর করে আসছি, আপনি যদি আমাকে কিছু দান করতেন। ওই যে অন্ধ ব্যক্তি ছিল উনি ডাক দিয়া বলেন যে তোমার যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে যাও, কারণ এই মাল তো আমার না, এই মাল আমাকে আমার আল্লাহ তাআলা দিয়েছে। শুকরিয়া আদায় করছে। তখন ওই ফেরেশতা বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বকরির মধ্যে আরো বরকত দান করুক, এই দোয়া করে চলে গেছেন। পরে হাদিসের শেষ অংশে আসে যে আল্লাহ তাআলা তাকে এমন বরকত দিয়েছে, তার শত শত থেকে হাজার হাজার বকরি হয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে কি? শুকরিয়া আদায় করা দরকার আছে। অহংকার করা যাবে না। সম্পদ আল্লাহ তাআলা দিছে। কে দিছে? সম্পদ আল্লাহ তাআলা দিছে। এই সম্পদের শুকরিয়া আদায় করা, সম্পদের শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করবেন মাঝে মাঝে। এই সম্পদের আপনার উপর যে জাকাত হয়, জাকাত আসে নিসাব অনুযায়ী, এই নিসাব অনুযায়ী জাকাতও দেওয়া লাগবে, নয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ ধ্বংস করে দিন। হাদিসের কথা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা وإذ قال موسى لفتاه لا أبره حتى مجمع البحرين أو أمضي حقبا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বনী ইসরাঈলদের একটা ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কখনো নিজেকে বড় মনে করবে না, অহংকার করে নিজেকে কখনো তুমি বড় মনে করবে না। বড় মনে করলে আল্লাহ তাআলা তাকে অহংকারীদেরকে ধ্বংস করে দেয়। একটা ঘটনা আল্লাহ তাআলা নবী সাহাবীদেরকে শোনাইতেছেন, ও সাহাবীরা শোনো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনসভার ভিতরে বনী ইসরাঈলদের মধ্যে হাজার হাজার মানুষের সামনে তাওরাত থেকে তরজমা করে বয়ান করতেছে। এমন সময় এক ব্যক্তি ওই মজমা থেকে দাঁড়ায়া বললেন, ইয়া মুসা, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জামানার মধ্যে বর্তমানে সবচেয়ে বড় জ্ঞানী কে? সবচেয়ে বড় জ্ঞানী কে? এই কথা যখন বললেন, বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ভাবলেন, আমি তো আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে যায় কথা বলি, আমি তো বনী ইসরাঈলদের পরিচালনা করি। তখন সে বলে ফেলল যে এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী আমি। যখন এই আমিটা বলল, ইনশাআল্লাহ বা আল্লাহ তাআলা ভালো জানেন, এরকম কোনো সম্বোধন না করলো, আল্লাহ তাআলার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও, মুসার দরবারে যাও, মুসার দরবারে যা মুসাকে জানায়া দাও, মুসা সবচেয়ে বড় জ্ঞানী না, মুসার থেকে বড় জ্ঞানী আল্লাহ তাআলা এই জমিনে রাখছেন। যখন এই ওহী নিয়া, এই বার্তা নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি ওই ব্যক্তির কাছে যেতে চাই, আমি তার কাছ থেকে ইলম শিখতে চাই। তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া মুসা, এই মুসা, তুমি একটা কাজ করো, থলের ভিতরে একটা মাছ নিয়ে যাও, এমন জায়গায় আমার আল্লাহ আমার ওই বান্দারে তুমি খুঁজে পাইবা, দুই সমুদ্রের মিলন স্থান, যেখানে
ওই জায়গার মধ্যে তুমি আমার ওই আল্লাহ আমার ওই বান্দারে খুঁজে পাইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হবেন, সব কিছু নিয়েছেন। তার খাদেম ইউশা ইবনে নুন পরবর্তী 2-4 বছর পরে এই ইউশা আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানাইছেন। এই খাদেমকে সাথে নিয়ে বের হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ইউশা ইবনে নুন, আমরা ততক্ষণ পর্যন্ত চলবো যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে না খুঁজে পাবো। জ্ঞানী বান্দাকে যতক্ষণ পর্যন্ত আমরা খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা চলতেই থাকব। এই কথা যখন বললেন, বলার পর উভয় চলতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউশা ইবনে নুন চলতেছেন। চলতে চলতে অনেক দূর সফর করে ফেলেছেন, কোনো ক্লান্তির ভাব হয় নাই। এমন এক জায়গায় আসছে, আসার পর তাদের একটা ক্লান্ত ভাব হয়েছে। পাথরে মাথা রেখে শুয়েছে, শোয়ার সাথে সাথে তাদের নিদ্রা চলে আসছে, ঘুম চলে আসছে। তারা দুইজনেই ঘুমায়া গেলেন। ঘুমানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই তলে থেকে মাছটাকে বের করে সমুদ্রের দিকে সুড়ঙ্গ বানায়া সমুদ্র নিয়ে নিয়েছে। এই ঘটনা আবার ইউশা ইবনে নুন ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে যে মাছ সুড়ঙ্গ বানায়া চলে যেতেছে। আবার ঘুমায় গেছে। ঘুমানোর পর যখন জাগনা হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে চলো ভাই চলো। আবার তারা সফর করতে শুরু করলেন। আবার সফর করতে করতে একদিন এক রাত সফর করে ফেলেছেন। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধার্ত ভাব হলো। যখন ক্ষুধার্ত ভাব হলো, ইউশা ইবনে নুনকে খাদেমকে ডাক দিয়া বলেন, ইউশা ইবনে নুন, খাবার রেডি করো, ক্ষুধা লেগেছে। ইউশা ইবনে নুন তার সাথে সাথে ওই মাছের কথা স্মরণ হয়ে গেল। মাছের কথা যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইউশা ইবনে নুন বলে যে আমরা যখন ঘুমাইতেছিলাম ওই সময় আমাদের থলে থেকে মাছটা বের হইয়া সুড়ঙ্গ বানাইয়া সমুদ্রের তীরে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমরা তো ওই স্থানটাই খুঁজতেছি। তখন উভয়ে আবার চলতে শুরু করলাম। পিছন দিকে ঘুরে আবার ওই স্থানের দিকে চলতে শুরু করলো। চলতে চলতে ওই স্থানে এসে পড়ল। ওই স্থানে এসে দেখে যে একটা চাদর মুড়ুদে একজন মুরব্বী বসা আল্লাহ তাআলার জিকির করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূর থেকে সালাম পেশ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম সালাম যখন পেশ করলেন, ওই ব্যক্তি বলতেছে মরুভূমির ভিতরে নির্জনের ভিতরে কে সালাম দিল? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমি মুসা। ওই ব্যক্তি বলতেছে যে তুমি কি বনি ইসরাইলের নবী মুসা নাকি? বলতেছে হ্যাঁ, আমি বনি ইসরাইলের নবী মুসা। বলতেছে কিসের জন্য এখানে তুমি? বলে যে আমি এরকম সব ঘটনা বিস্তারিত খুলে বললেন যে আমি আপনার কাছ থেকে জ্ঞান শিখার জন্য, হিকমত শিখার জন্য আসছি আল্লাহ তাআলার হুকুমে। ওই ব্যক্তি যার কাছে গেছে তার নাম হলো খাজির। বিভিন্ন রাতে খিজির আসে, বুখারীর রাতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্থানে ছিল। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন যে আপনি আমার সাথে থাকবেন, কিন্তু আপনি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন না, পরে আমি এর ব্যাখ্যা দিয়ে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আচ্ছা ঠিক আছে। তখন খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের তীর দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে এমন সময় একটা নৌকা পেলেন। ওই নৌকার ভিতরে ইউশা ইবনে নুন তো আগেই বিদায় হয়ে গেল, ওখান থেকে চলে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর তীর দিয়ে সমুদ্রের তীর দিয়ে চলতেছেন। এমন সময় একটা নৌকা উপস্থিত সামনে। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমাদের কাছে টাকা নাই, তুমি কি আমাদের সমুদ্র একটু পার করে দিবা নাকি, এই জায়গাটা পার করে দিবা নাকি? বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে যেহেতু টাকা নাই আপনারা ওঠেন, আমি পার করে দিতেছি।
ওই নৌকার ভিতরে যখন উঠলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার ভিতরে উঠলেন, উভয় চলতেছেন। এমন সময় হঠাৎ করে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার একটা কাঠ উপড়ে ফেললেন। যখন কাঠ উপড়ে ফেললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আপনি কাজটা ঠিক করলেন নাকি? বিনা পয়সায়, বিনা টাকায়, তারা বিনা ভাড়ায় আমাদেরকে এই সমুদ্রটুকু, এই জায়গাটুকু পার করে দিবে, টাকা নেবে না। তাদেরকে আপনি উৎসাহ না করে আপনি তাদের ক্ষতি করে দিলেন, নৌকাটিকে ভেঙে দিলেন। যখন এই কথা বললেন, বলার সাথে সাথেই ওই খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আগেই বলছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনার ধৈর্য কম। আমি আপনাকে আগেই বলছিলাম আপনি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন না, কোনো বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, এটা আমি আপনাকে আগেই বলেছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওজর পেশ করলেন, এরপর আর ভুল হবে না, কিন্তু আপনি কাজটা তো ঠিক করেন নাই, আপনি যে কাজটা করছেন এই কাজটা ঠিক না। হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এর ব্যাখ্যা আমি আপনাকে পরে দিব। নৌকা থেকে নেমে আবার পথে হাঁটা শুরু করলাম। এক মহল্লার ভিতর দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে অনেকগুলো ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে ওই জায়গা থেকে একটা শিশুকে ডাক দিল, একটা ছেলেকে ডাক দিল। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছেলেকে ডাক দিলাম। ছেলে আসার সাথে সাথে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হত্যা করে ফেললো, মেরে ফেললো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ তো এমনি চড়া, আরো চড়া হয়ে গেল। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, একটা শিশু ওই জায়গায় খেলাধুলা করতেছে, আপনি তাকে ডেকে এনে কেন হত্যা করলেন, কেন মারলেন নিষ্পাপ একটি ছেলেকে? খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমি আপনাকে আগেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। এই কথা যখন বললেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওজর পেশ করলেন শেষবারের মতো, যে আমার শেষবারের মতো ওজর, আমি আর এরকম করব না, আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করব না। ওই ছেলেকে হত্যা করে আবার সামনের দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পর এমন একটা মহল্লার ভিতরে গেলেন। ওই মহল্লার ভিতরে যাওয়ার পর তাদের ক্ষুধার্ত হয়ে গেলেন, উভয় ক্ষুধা লেগেছে। যখন তারা উভয় ক্ষুধার্ত, লোকজনের কাছে খাবার চাইলেন। লোকজন বলতেছে, আমরা খাবার দিতে পারবো না, তুমি অন্য জায়গায় দেখো। পাশের এলাকায় গেছে, যাওয়ার পর খাবার চাইলেন, পানি চাইলেন, পানি পর্যন্ত এলাকা থেকে দেওয়া হলো না। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ওয়াল ছিল, একটা দেওয়াল ছিল, উপরে ছিল। ওই দেওয়ালটাকে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সোজা করে দিছে। এই সোজা যখন করছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি চাইলে গ্রামবাসী থেকে কোনো পারিশ্রমিক নিতে পারতেন, ওই টাকা দিয়ে আমরা কিছু কিনে খেতে পারতাম। আমরা যখন খাবার চাইলাম, তারা খাবার দিতে অস্বীকার করলো। আপনি চাইলে তাদের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করে ওই টাকা দিয়ে আমরা খাবার কিনে পারতাম। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আপনার আমার মধ্যে এটাই হলো শেষ। আপনার আমার মধ্যে পার্থক্য হলো এই জায়গায়, আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই। আপনি যেসব বিষয়ে ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই, ওই সব বিষয়ের ব্যাখ্যা আমি দিতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আরো কিছুক্ষণ ধৈর্য ধারণ করতেন, আরো অনেক বিষয় জানা যায়। যখন এই কথা জানা দিলেন, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, আপনি যেই বিষয় ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই, ওই বিষয়গুলো আমি আপনাকে বলে দিচ্ছি। এক নাম্বার, যখন আমরা নৌকাতে আসি, নৌকাকে আমি যখন কাঠ উপরে ফেলি, আল্লাহ তাআলা আমাকে জানা দিছেন, আল্লাহ তাআলা আমাকে ইলহামের মাধ্যমে জানা দিছেন যে এই নৌকা কিছুক্ষণ পর ডাকাতের কবলে পড়বে। আর তারা যারা নৌকা চালাইতেছিল, তারা ছিল অসহায় 10 ভাই। মারেফুল কোরআনের ভিতরে আসে, 10 ভাইয়ের মধ্যে 5 ভাই ছিল বিকলাঙ্গ,
5 ভাই এই নৌকা চালায়া ভাড়া উপার্জন করে সংসার চালাইতো। যখন নৌকাকে আমি কাঠ উপরে ফেললাম, এই জন্য আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন কিছুক্ষণ পর ডাকাতের কবলে পড়বে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে জালেম এক বাচ্চা ছিল, ওই বাচ্চা তার জলশত্রুদেরকে নিয়া, ডাকাতদেরকে নিয়া এই সমুদ্রের ভিতরে হামলা করবে। ভালো ভালো যেই নৌকাগুলো আছে এই নৌকাগুলো নিয়ে যাবে। যখন দেখবে নৌকাটা ভাঙ্গা, তখন আর এই নৌকা নিবে না। এরা পরে এই কাঠ লাগায়া ঠিক করতে পারবে। আর যদি নৌকা নিয়ে যায়, নৌকা নিয়ে গেলে তারা উপার্জন কোনো কিছু দিয়ে করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাকে ইলহামের মাধ্যমে জানায় দিয়েছেন যে এই কাঠটাকে আমি উপরে ফেলি। এই কাঠটাকে আমি এই জন্য উপরে ফেললাম যে আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন যে কিছুক্ষণ পর ডাকাতের কবলে পড়বে, জালেম বাদশার কবলে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা আমার কানে কানে ইলহামের মাধ্যমে জানায় দিয়েছেন, এই জন্য আমি কাঠটাকে উপরে ফেললাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ হয়ে আছেন। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া বলেন, ও মুসা পয়গম্বর, আপনি দ্বিতীয় যেই বিষয় ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই, ওই বিষয়ের ব্যাখ্যা বলতেছি, শুনেন। ওই বিষয়ের ব্যাখ্যা হলো, আমরা যখন গ্রাম দিয়ে আসি, এক যুবককে ডেকে, এক ছেলেকে ডেকে যখন আমি হত্যা করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইলহামের মাধ্যমে জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এই ইলহাম দিয়েছেন, এই জানায় দিয়েছেন যে এই ছেলে বড় হয়ে মা বাবার অবাধ্য হবে, এই ছেলে বড় হয়ে কাফের হবে। এই জন্য আল্লাহ তাআলা আমারে জানায় দিয়েছেন যে এই ছেলের মা হলো নামাজি, এই ছেলের মা হলো মুসলমান। আল্লাহ তাআলা তাদের কষ্টকে দূরীভূত করার জন্য আমাকে জানায় দিয়েছেন যে আমি যদি বালককে হত্যা করে ফেলি, তারা পরবর্তী আবার বাচ্চা নেবে। বাচ্চা নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে আসে তাদের একটা কন্যা হয়েছিল পরবর্তী, ওই কন্যার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট 5 জন নবী পাঠায় দিয়েছে। এই কথা, এই ব্যাখ্যা যখন তাকে জানায় দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া বলেন, ও পয়গম্বর, আপনি তৃতীয় যেই বিষয় ধৈর্য ধারণ করে থাকতে পারেন নাই, ওই বিষয় হলো, আমি ওই গ্রামে আমরা যখন গেলাম, খাবার চাইলাম, খাবার দিল না। ওই একটা ওয়াল পড়েছিল, ওই ওয়ালটাকে আমি এই জন্য সোজা করে দিছি, এই জন্য ঠিক করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন যে এই জায়গার মালিক একজন এতিম বালক, এবং তার পিতামাতা অনেক আগেই ইন্তেকাল করেছেন, অনেক আগেই মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যে এই ছোট বাচ্চা যখন বড় হবে, এই ওয়ালের নিচে তার পিতামাতা, তার মা বাবা অনেক ধন সম্পদ রেখে গেছে। এই ধন সম্পদ, এই ওয়াল যদি না ঠিক করে অন্যরা নিয়ে যাবে, এই ওয়াল ঠিক করার কারণে ছেলে যখন বড় হবে, তখন সে তার ধন সম্পদ এখান থেকে বের করে নিতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহামের মাধ্যমে জানায় দিয়েছেন, এই জন্য আমি এই ওয়ালটাকে ঠিক করে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আর একটু ধৈর্য ধারণ করতেন, তাহলে আরো অনেক হিকমতপূর্ণ বিষয়গুলা জানা যাইতো। যেহেতু ধৈর্য ধারণ করে নাই, আর কোনো বিষয়ে জানা যায় নাই। মুহতারাম হাজরিন, আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আপনার আমার ভিতরে যদি কোনো অহংকার থাকে, অহংকার দূর করার কথা বলেন, ঠিক কিনা? অহংকার দূর করা। অহংকার যদি আপনার ভিতরে থাকে, আর যদি আপনার ভিতরে যদি এরকম বড়ত্ব থাকে যে আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে জাননেওয়ালা, আমি সবচেয়ে জ্ঞানী, এরকম মনোভাব যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এই ঘটনা দ্বারা তোমরা শিক্ষা অর্জন করো। কি শিক্ষা অর্জন করবা? এই ঘটনা অনুযায়ী যে তোমরা সবচেয়ে বড় জ্ঞানী নাও। সবচেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহ। তোমার থেকেও দুনিয়াতে আরো অন্য অন্য জ্ঞানী থাকতে পারে। কথা বলেন, ঠিক কিনা? এবং এই ঘটনা দ্বারা আরেকটা বিষয় জানা যায়, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন
এটাও একটা দিনের ভিতরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করছেন কিসের জন্য? শিখার জন্যই তো। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে সফর করা, বিভিন্ন জায়গায় ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এবং এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। নিজেকে কখনো বড় মনে করবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই ঘটনা থেকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, প্রত্যেক জুমায় আপনাদেরকে কষ্ট দেওয়া হয়, তাই না? প্রত্যেক জুমায় তো কষ্ট দেওয়া হয়। এই কষ্ট কার জন্য? কথা বলেন, এই কষ্ট কার